বাংলাদেশের তথা ভারতীয় উপমহাদেশের অবিসংবাদিত নেতা, গণমানুষের কণ্ঠস্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকীতে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আজকে শ্রদ্ধা নিবেদন করেছি। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে এই শ্রদ্ধা নিবেদন শেষে আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে বাংলাদেশের ফ্যাসিবাদের উত্তাল সময়ে দেশের অবরুদ্ধ গণতন্ত্রকে ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করে মজলুম জননেতা মাওলানা ভাসানী যেভাবে এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার আদায় সোচ্চার ছিলেন, সেই ভাসানীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা 2021 সালে গণ অধিকার পরিষদ গঠন করেছিলাম। গণ অধিকার পরিষদ গঠনের পর প্রথম কোনো জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা 2021 সালের সেই 17ই নভেম্বর ছুটে এসেছিলাম মাওলানা ভাসানীর এই সন্তোষে। এই টাঙ্গাইলবাসী সহ সারা দেশের মানুষ দেখেছিল সেদিন ভাসানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে ফুল দিতে গিয়ে আমরা রক্ত ঝরিয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা অঙ্গীকার করেছিলাম আমাদের এই রক্ত বৃথা যেতে দেব না। আমাদের রক্ত ঝরানো বৃথা যায় নাই। আজকে আমরা বীর দর্পে হাজার হাজার মানুষের ভালোবাসা নিয়ে, সমর্থন নিয়ে, হাজারো মানুষের উপস্থিতিতে আমরা আজকে ফুল দিয়ে এই জনপদের বীর পুরুষ ভাসানীর মাজারের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আর সেদিন যারা আমাদের রক্ত ঝরিয়েছিল, আমাদের উপরে হামলা করেছিল, সেই হায়নার আজকে দেশ থেকে বিতাড়িত। বন্য পশুর মতোই বনে জঙ্গলে খেতে খামারে ঘুরে বেড়াচ্ছে এবং সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার অপেক্ষায় আছে। মাওলানা ভাসানী যেমনি অত্যাচারী পাকিস্তানি শাসক গোষ্ঠীদের উদ্দেশ্যে 57 সালের ঐতিহাসিক কাকমারি সম্মেলনে ওয়ালাইকুম আসসালাম বলেছিলেন পাকিস্তানিদের উদ্দেশ্যে, শেখ হাসিনাকেও কিন্তু আমরা ওই 2021 সালেই আমরা বলেছিলাম এই ভাসানীর মাজার থেকেই আমরা আপনাকে ওয়ালাইকুম সালাম বলতেছি। বন্ধুগণ, আজকের এই গণ অভ্যুত্থান পরবর্তীতে এই পরিবর্তিত বাংলাদেশে আজকে যারা রাজনীতি করছেন, ভাসানীর মাজারে আসছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, শুধুমাত্র একটি দিনে ফুল দিয়ে কিংবা প্রেস ক্লাবে রিপোর্টার্স ইউনিটির আলোচনার সভায় ভাসানীকে সীমাবদ্ধ রাখলে হবে না। মাওলানা ভাসানীর যে ঐতিহাসিক রাজনৈতিক দর্শন, সেটা আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনারা দেখেছেন। যখন আওয়ামী লীগ ওই সাম্রাজ্যবাদী শক্তির দাবিদারি করার জন্য তারা যখন তৎকালীন পাকিস্তানের বৈদেশিক পররাষ্ট্র নীতিকে বিদেশি নির্ভর করেছিল, পাক মার্কিন চুক্তির প্রতিবাদ জানিয়ে ভাসানী কিন্তু আওয়ামী লীগ ছেড়েছিলেন। যখন দেখেছিলেন ভাসানীর যে রাজনীতি, গরিব দুঃখী মেহনতি শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকা, আওয়ামী লীগ সেই আদর্শ থেকে সরে যাচ্ছে। যেই কারণেই কিন্তু মাওলানা ভাসানী আওয়ামী লীগ গঠনের উদ্যোক্তাদের অন্যতম নেতা হয়েও তিনি কিন্তু শুরুতেই আওয়ামী লীগ থেকে সরে গিয়েছিলেন। এমনকি আজকে আপনাদের টাঙ্গাইলের আরেক বীর সন্তান, আজকে যাদের আদর্শকে অনুসরণ করে আমরা তরুণরা রাজনীতি করছি, আমরা নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, আওয়ামী লীগের অন্যতম আরেকজন প্রতিষ্ঠাতা শামসুল হক সাহেব দেখেছেন কিভাবে তাকে পাগল বানিয়ে তাকে শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। এবং ভাসানীর শিষ্য কখনো উস্তাদকে ছাড়িয়ে যেতে পারে না। শেখ মুজিবুর রহমান যেখানে ভাসানীকে পা ছুঁয়ে সালাম করত, দোয়া নিত, আজকে শেখ মুজিবের মেয়ে এই ভাসানী করে অশ্রদ্ধা করে ইতিহাস থেকে মানুষের মন থেকে
ভুলিয়ে দিতে চেষ্টা করেছে। কিন্তু আজকে শেখ হাসিনা নিজেই মানুষের স্মৃতি থেকে বিস্মৃতি হয়ে গেছেন, দেশ থেকে বিতাড়িত হয়েছেন, মানুষের মন থেকে ঘৃণার সাথে বিদায় নিয়েছেন। আজকে আপনারা জানেন, আজকে এই ভাসানী মৃত্যুবার্ষিকী একদিকে যেমন আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন, 1969-এর গণ অভ্যুত্থানে এই ভাসানীর নেতৃত্বে ওই ছাত্রনেতা আসাদ থেকে শুরু করে কৃষক শ্রমিক নেতারা সারা বাংলাদেশে হরতাল অবরোধ সফল করে আসাদের মৃত্যুকে কেন্দ্র করে যেমনি ভাবে 69-এর গণ অভ্যুত্থানের স্ফুলিঙ্গ ছড়িয়ে গিয়েছিল সারা দেশে, একইভাবে এই 2024-এ আমাদের এই বীর ছাত্র জনতার প্রতিনিধি আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের মনের মধ্যে দাবানল ছড়িয়ে পড়েছিল। ওই দাবানলের আগুনে হাসিনাপুরে ছাই হয়ে গিয়েছে। আজকে এই গণ অভ্যুত্থানের গণহত্যায় জড়িত, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার চলছে। আজকে আমরা আশা করি একটি ঐতিহাসিক রায় ঘোষিত হবে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই রায়কে কেন্দ্র করে ওই পতিত স্বৈরাচারী শক্তি, ভারতের তাবেদারি শক্তি, যারা বাংলাদেশকে গত 1.5 দশক ভারতের একটি তাবেদারি রাষ্ট্রে পরিণত করে রেখেছিল, তারা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাসে গাড়িতে অগ্নিসংযোগ করছে, মানুষের মধ্যে একটি ত্রাস সৃষ্টির জন্য নানান ধরনের নাশকতা সৃষ্টির পায়তারা করছে। আমি এই টাঙ্গাইলবাসী সহ পুরো দেশবাসীকে বলতে চাই, এই গণ অভ্যুত্থানে যেমনি আমরা দল মত ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলাম, আজকে থেকে এই বাংলাদেশে এই ফ্যাসিস্ট অপশক্তি যখনই মাথা চারা দিয়ে উঠতে চাবে, আমাদের সবাইকে মিলে প্রতিহত করতে হবে।